তুই আমাদের সব সময় নষ্ট করিস। আজ তোকে আমরা ছাড়বো না। আমরা আজ তোকে খেয়ে ফেলবো। না, আমাকে খেয়ে ফেলো না। আমাকে বাঁচতে দাও, আমাকে বাঁচতে দাও। আজ তোকে আমাদের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। না, না, আমাকে খেও না, আমাকে খেও না। ওমরের ভয়ঙ্কর স্বপ্ন ভেঙে যায়। তার চিৎকারে মা তার ঘরে চলে আসে। কি হয়েছে বাবা, এভাবে চিৎকার করলি কেন? বাজে স্বপ্ন দেখেছিস? না মা, তেমন কিছু নয়। ঘুমোতে যাও, আমার কিছুই হয়নি। ঠিক আছে, তুই আয়াতুল কুরসি পড়ে ঘুমিয়ে পড়। ঠিক আছে, এটা তো একটা সাধারণ স্বপ্ন ছিল। এটা নিয়ে এত ভাবার কিছু নেই, তার চেয়ে ঘুমিয়ে যাই। বাবা ওমর, তাড়াতাড়ি খেতে আয়। এই তো এসে গেছি মা। মাশাআল্লাহ, আজকে তো আমার পছন্দের খাবার হয়েছে দেখছি। আজকে সব খেয়ে ফেলবো। সব খেতে হবে না, যতটুকু খেতে পারিস ততটুকুই প্লেটে নে। খাবার নষ্ট করিস না কিন্তু। ঠিক আছে মা। এটা নেব। না না, ওটা নেব। হ্যাঁ, এটাও নেই। এক এক করে অনেক খাবার প্লেটে নিয়ে ওমর খেতে বসে, কিন্তু কিছুক্ষণ খাওয়ার পরেই ওমর আর খেতে পারে না। ধুর, আর একদমই খেতে ইচ্ছে করছে না। এগুলো বরং ফেলে দেই। কি ব্যাপার ওমর, তোমাকে না বললাম বেশি খাবার নিও না? এখন শুধু শুধু খাবারগুলো নষ্ট করলে। পেটে আর একটুও জায়গা নেই মা। আর আমার স্কুলের সময় হয়ে গেছে। এতগুলো খাবার এখন খেতে পারবো না। না খেলে এতগুলো খাবার নেওয়ার কি দরকার ছিল? ওসব বাদ দাও তো। আমি এখন স্কুলে যাব, রেডি হতে যাচ্ছি। ঠিক আছে, যাও। ওমর রেডি হয়ে স্কুলে যায়। স্কুলে গিয়ে স্কুলের সামনে থাকা খাবারের দোকানগুলো থেকে খাবার নিয়ে ওমর খেতে শুরু করে। আরে ওমর, এতগুলো নিতে গেলি কেন? এতগুলো তো তুই শেষ করতেই পারবি না। চিন্তা করিস না, আমি সব শেষ করে ফেলবো। তুই খাস এক গুণ আর নষ্ট করিস দ্বিগুণ। এই অভ্যাসটা কিন্তু একদমই ভালো না ওমর। তুই কি বলতে চাচ্ছিস? আমি খাই না? না খেলে কি আর আমার এমন মোটা তাজা শরীর হতো? আসসালামু আলাইকুম ভাইয়া, আমাকে কি একটু খাবার দেবেন? ওয়ালাইকুম আসসালাম। আমার কাছে তো টাকা নেই বোন। টাকা থাকলে তোমাকে ঠিক খাবার কিনে দিতাম। ভাইয়া, আপনার হাতে তো অনেক খাবার দেখছি, ওখান থেকে আমাকে একটু দেবেন? আমি কাল রাত থেকে কিচ্ছু খাইনি। এই সরো এখান থেকে। আমি টাকা দিয়ে খাবার কিনে তোমাকে কেন দিতে যাব? যাও এখান থেকে। দিন না ভাইয়া, একটু খাবার দিলেই আমার পেট ভরে যাবে। আমি দিতে পারবো না। এগুলো সব আমি খাবো। আমার চোখের সামনে থেকে সরে যাও বলছি। ওমরের ভৎসনা শুনে মেয়েটি সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর ওমরের পেট ভরে যায় এবং সে খাবারগুলো ফেলে দেয়। কি রে, খাবারগুলো তো সব ফেলেই দিলি। তাহলে ওই মেয়েটাকে দিলে কি ক্ষতি হতো? আর পেটে জায়গা হয়নি, তাই ফেলে দিয়েছি। আর ওই মেয়েটা তো প্রতিদিনই কারো না কারো কাছে খাবার চায়। এটাই ওর ধান্দা, বুঝলি? চল, এখন ক্লাসে যাই। এভাবেই প্রতিদিন ওমর খাবার নষ্ট করতে থাকে এবং প্রতিদিন রাতেই ওমরের স্বপ্নে খাবারগুলো আসে এবং তাকে খেয়ে ফেলতে চায়। দিন দিন ওমর চিন্তায় পড়ে যায়। কিরে, তুই এখনো খাবার নষ্ট করছিস? তোকে কিন্তু আমরা ছাড়বো না। তোমরা আমার কাছে কি চাও? এই কি করলে তোমরা আমার পিছু ছাড়বে? আমরা তোকে খেয়ে ফেলতে চাই। তুই প্রতিদিন আমাদের নষ্ট করিস, গরিবদেরকেও খেতে দিস না। তোর রক্ষে নেই, তোর রক্ষে নেই। তোকে আজ খেয়েই ফেলবো, খেয়ে ফেলবো তোকে। না, না, না। ওমরের চিৎকার শুনে তার মা পাশের ঘর থেকে দ্রুত সেখানে চলে আসে। কিরে বাবা, কি হয়েছে? তুই এভাবে চিৎকার করছিস কেন?
মা মা, ওরা আমাকে খেয়ে ফেলবে মা। কে খেয়ে ফেলবে তোকে? তুই এসব কি বলছিস বাবা? ওই খাবারগুলো, আমার নষ্ট করা খাবারগুলো আমাকে খেয়ে ফেলবে, আমাকে খেয়ে ফেলবে। কি হয়েছে বাবা? আমাকে খুলে বল তো। মা, আমি যে খাবারগুলো নষ্ট করি সেগুলো রোজ আমাকে স্বপ্নে এসে খেতে চায়। তোকে তো আমি বলি যে খাবার নষ্ট করিস না, তারপরেও তুই খাবার নষ্ট করিস। আমি এখন কি করব মা? শোন বাবা, আজ থেকে খাবার নষ্ট করিস না, কারণ অতিরিক্ত খাবার নষ্ট করা ইসলামে অপছন্দনীয়। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খাবারের দানা পড়ে গেলে সেটা তুলে খেতেন। মনে রাখিস, প্রতিটি জিনিসের হিসেব আমাদের দিতে হবে বাবা। আমি আর খাবার অপচয় করব না মা। আর আরেকটা জিনিস আমি করব মা। কি জিনিস বাবা? আমি যেমন আমার খাবার অপচয় করব না, তেমনি যারা টাকার অভাবে খেতে পারে না তাদেরকেও আমি খাবার কিনে দেবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ বাবা, আল্লাহ তোর নেক নিয়ত পূর্ণ করুন। আমিন। এর আগের ভিডিওতে কুইজের সঠিক উত্তর দিয়েছে আবিদ হাসান, সুমাইয়া, জান্নাতুল ফেরদৌস আদর, আব্দুল্লাহ, তাকিয়া, সুমাইয়া ও আরও অনেকে। আজকের কুইজ হলো, শুক্রবারের দিন কোন সূরা পড়তে হয়? ক সূরা কাহাফ, খ সূরা আর রহমান, গ সূরা ইখলাস। সঠিক উত্তরটি এবং তোমাদের নাম কমেন্টে জানিয়ে দিও। দেখা হবে নতুন কোনো দিনই গল্পে। আল্লাহ হাফেজ। ইয়াকুব নবী বাস করিতেন কিনানে, সবার চেয়ে ভালোবাসতেন ইউসুফকে। এক রাত্রে স্বপ্ন দেখান ইউসুফকে, চন্দ্র সূর্য সেজদা করে তাহাকে। ইয়াকুব নবী মানা করলেন ইউসুফকে, স্বপ্নের কথা বলিও না কাহাকে। ইয়াকুব নবী বাস করিতেন কিনানে, সবার চেয়ে ভালোবাসতেন ইউসুফকে। মাশাআল্লাহ, এই গজলটা আম্মার কণ্ঠে অনেক শুনতাম। আজ তোমার কণ্ঠ শুনে চোখে পানি এসে গেল বাবা। আমিও এটা আমার কাছেই শিখেছি, আমার অনেক ভালো লাগে এই গজলটা। ঠিক বলেছ। আচ্ছা, এখন আরেক গ্লাস শরবত দাও তো। তোমার গজল আর শরবত দুটোই কিন্তু অনেক ভালো। শুক্রিয়া চাচা, সবই আল্লাহর দয়া। তা অবশ্য ঠিক বলেছ। আচ্ছা, আমার শরবতটা তৈরি করো বাবা। ঠিক আছে চাচা, এখনই দিচ্ছি। আব্দুল্লাহর দোকানের শরবত সকলে পছন্দ করে, কিন্তু এটা দেখে রাবেয়ারা হিংসায় জ্বলে যায়। লোকগুলোর কি আদিক্ষেতা! কি এমন আছে ওর শরবতে? আমিও তো একই শরবত বানাই, শুধু গলাটা ভালো হয়েছে বলে গান শুনিয়ে লোক ধরে রাখে, যত সব। রাবেয়ার দোকানে বিক্রি তেমন হয় না, কিন্তু প্রতিদিন আব্দুল্লাহর দোকানের সব শরবত বিক্রি হয়ে যায় এবং সে খুশি মনে বাড়ি ফেরে। আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম বাবা, তুই এসেছিস? এখানে বস, আমি তোর জন্য ঠান্ডা পানি নিয়ে আসছি। এত কষ্ট করতে হবে না আম্মা, এই দেখো আজকেও সব বিক্রি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের শুক্রিয়া। কালকে একটু কম শরবত বানাবো মা। কেন রে বাবা, কেউ কি শরবত কিনছে না? না আম্মা, তেমন কিছু না। আসলে আমার দোকানের পাশেই একটা মেয়ের দোকান, ওর দোকানে তেমন কোনো বিক্রি হয় না। তাই ভেবেছি আমি যদি কম করে নিয়ে যাই তাহলে আমারটা শেষ হয়ে গেলে লোকে ওর কাছ থেকে কিনে নিয়ে যাবে। মাশাআল্লাহ, তুই একদম ঠিক বলেছিস। আমাদের শুধু নিজেকে নিয়ে ভাবলে হবে না, অন্যের রিজিকের কথাও ভাবতে হবে। হ্যাঁ আম্মা। আম্মা, আমি গোসল করে আসছি, তুমি খাবার বাড়ো।
আব্দুল্লাহ ও তার মা রাবেয়ার কথা ভাবলেও রাবেয়া তাদের খুব হিংসে করে। তাই সে তার মায়ের সাথে একটা নতুন বুদ্ধি আঁটে। জানো মা, ওরা কত খারাপ! ওদের দোকানের জন্য আমার দোকানে তো বেচাকেনাই হয় না। তাই এদেরকে একটা উচিত শিক্ষা দিতে হবে, তা না হলে এরা সোজা হবে না। কিন্তু কি শিক্ষা দেব মা? আমার মাথায় তো কিছুই আসছে না। তোকে এমন কিছু করতে হবে যাতে করে লোকে শুধু তোর দোকানেরই শরবত কেনে। আরে মা, তুমি জানো না, ওই ছেলে খুব সুন্দর গজল গায়, তাই সবাই ওর দোকানে গজল শুনে আর শরবত কিনে খায়। তোকেও তাহলে এমন কিছু করতে হবে যাতে করে সবাই তোর কাছে আসে। আমার গলার সুর শুনে কেউ আর শরবত খেতে আসবে না, সবাই পালিয়ে যাবে। তোকে গান গাইতে বলছি না, এদিকে আয়, কানে কানে তোকে একটা বুদ্ধি দেই। পরের দিন রাবেয়া তার মায়ের কথা অনুযায়ী শরবত বিক্রি করতে আসে। এদিকে আসুন, এদিকে আসুন, জমজমের পানি দিয়ে শরবত খেতে চাইলে এদিকে আসুন সবাই। মক্কা থেকে আনানো এই জমজমের পানি খেতে চাইলে এক্ষুনি আসুন। আরে আরে, ওই মেয়েটা কি বলছে? জমজমের পানি দিয়ে শরবত? আগে তো কখনো শুনিনি। গিয়ে দেখি তো একটু। এই মেয়ে, তুমি কি জমজমের পানি দিয়ে শরবত বানিয়েছো? হ্যাঁ হ্যাঁ, আপনি জমজম কূপের পানি দিয়ে শরবত খাবেন? নিশ্চয়ই খাবো। দাও, আমাকে এক গ্লাস দাও দেখি। একটু অপেক্ষা করুন, এক্ষুনি দিচ্ছি। এভাবে একের পর এক কাস্টমার রাবেয়ার দোকানে আসতে থাকে। এদিকে আব্দুল্লাহর দোকান একদম ফাঁকা। তার দোকানে বিক্রি না হয় সে বাড়ি চলে যায়। এভাবে দিনের পর দিন যায়, কিন্তু আব্দুল্লাহর দোকানে আর তেমন বিক্রি হয় না। আব্দুল্লাহ ও তার মা দুশ্চিন্তায় পড়ে যায়। বাবা, ঘরে যে আর একটুও চাল নেই। তোর দোকানে কি একটুও বিক্রি হয় না? শুধু কি ওই মেয়েটার দোকানেই হয়? হ্যাঁ মা, ওই মেয়েটা নাকি জমজম কূপের পানি দিয়ে শরবত বানায়, কিন্তু মা, আমার কেন জানি বিশ্বাস হয় না। আল্লাহ পাক ভালো জানেন। ও যদি মিথ্যে বলে তাহলে ওর শাস্তি ও পাবে। তুই সব সময় সৎ থাকিস বাবা। আল্লাহ সত্যবাদীদের ভালোবাসেন। ইনশা আল্লাহ। আম্মা, আমি সব সময় সৎ থাকবো। তোমার নামে জেগে করে মিতালি, মানুষ হয়ে তোমরা কেন? পরের দিন প্রতিদিনের মতো রাবেয়া তার দোকানে শরবত বিক্রি করছিল। আসসালামু আলাইকুম। তুমি কিসের শরবত বিক্রি করছো বোন? ওয়ালাইকুম আসসালাম। আমি তো জমজম কূপের পানি দিয়ে শরবত বানিয়েছি, আপনি খাবেন নাকি? ঠিক আছে, দাও দেখি এক গ্লাস। আচ্ছা বোন, একটা সত্যি কথা বলো তো, এই যে তুমি জমজমের পানি দিয়ে শরবত বানাচ্ছ, এই জমজমের পানিটা কোথায় পাও? আরে এটা তো বাড়িতে না না মানে এটা তো আমাকে একজন এনে দেয়। আমি ওটা বাড়িতে রেখে দেই, তারপর ওটা দিয়ে শরবত বানাই। তোমাকে কে এনে দেয়? এটা তো বলতে পারবো না, এটা বলা বারণ আছে। উনি কি তোমাকে প্রতিদিন এনে দেয়? হ্যাঁ, প্রতিদিন এনে দেয়। প্রতিদিন সে সৌদি আরবে যায়, সেখান থেকে পানি এনে দেয় আমাকে। বাহ, খুব সুন্দর মিথ্যে বলছো তো। মানে আমি মিথ্যে কখন বললাম? কারো পক্ষে একদিনের মধ্যে সৌদি আরবে গিয়ে পানি আনা সম্ভব না। আর এমন টাকাওয়ালা কে আছে যে প্রতিদিন সৌদি আরবে যাবে আর আসবে? লোক ঠকানোর জায়গা পাচ্ছ না, তাই না? না মানে আসলে আমি তো এটা বলিনি। আসলে হয়েছে কি, তাহলে কি বলছো শুনি? আসলে আর আমতামতা করতে হবে না, আমি সব বুঝেছি। শোনো, আমি ফুড অফিসার। তোমার এই ভণ্ডামি রিপোর্ট আমার কাছে অনেক আগেই গিয়েছে, তাই আমি এখানে পরীক্ষা করতে এসেছি। তুমি অসৎ উপায়ে লোক ঠকাচ্ছ, তাই তুমি আগামীকাল থেকে এখানে আর দোকান দিতে পারবে না। স্যার, আমার ভুল হয়ে গেছে, এমন আর হবে না স্যার। আমি কিচ্ছু শুনতে চাই না। আরে, ওইদিকে আরেকটা শরবতের দোকান না? দেখি তো ওখানে কি ভণ্ডামি করছে। ঘুম যদি না আসে গভীর রাতে, এরপর সেই ফুড অফিসার আব্দুল্লাহর দোকানে যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দাও দেখি তোমার দোকানের এক গ্লাস শরবত দাও তো। এই যে, এই নিন। বাহ বাহ, তোমার শরবত তো খুব ভালো খেতে। তুমিও কি এখানে জমজমের পানি দিয়ে শরবত বানাচ্ছ?
না না ভাই, আমি তো সবসময় সাধারণ পানি দিয়েই শরবত বানাই। মাশাল্লাহ, তোমার সততা দেখে খুব ভালো লাগলো। ওদিকের মেয়েটা তো অসৎ উপায় বিক্রি করছিল। তোমাকে আমার খুব ভালো লেগেছে, এবং তোমার সততাও। তুমি একটা কাজ করো, এই যে পেছনের দোকানগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু আমারই। তুমি এখানকার যে কোনো একটা দোকান নিয়ে বসো এবং এখানেই শরবত বিক্রি করো। আলহামদুলিল্লাহ, আপনাকে অনেক অনেক শুক্রিয়া। আব্দুল্লাহ তার সততার পুরস্কার পেল। অন্যদিকে রাবেয়া অসৎ হওয়ায় আর কখনো সেখানে দোকান করতে পারল না। এর আগের ভিডিওতে কুইজের সঠিক উত্তর দিয়েছে সুমাইয়া, মিফতা, নওরিন, আব্দুল্লাহ বিন মিসকাত ও আরো অনেকে। আজকের কুইজ হলো জাহান্নাম কয়টি?